আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন কলকাতার রাস্তায় আর হলুদ ট্যাক্সি চলাচল করবে না, কিন্তু না, আবারও ফিরে আসতে চলেছে এই হলুদ ট্যাক্সি। আসুন কলকাতার ট্যাক্সির ইতিহাসটা একটু জেনে নিন। 1908 সালে কলকাতার চৌরঙ্গি রোডে ইন্ডিয়ান মোটর ট্যাক্সি ক্যাব অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রথম ট্যাক্সি পরিষেবা চালু করেছিল, কিন্তু ব্রিটিশরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এরপর 1957 সালে হিন্দুস্তান মোটরস প্রথম বাজারে আনে অ্যাম্বাসেডর গাড়িটি। প্রথম দিকে এই গাড়িটি বাণিজ্যিক ও ব্যক্তিগত উভয় উদ্দেশ্যেই ব্যবহার করা হতো। সেই সময় সমাজের ভিআইপি ব্যক্তিরা কালো অ্যাম্বাসেডর গাড়িটি ব্যবহার করতেন। প্রথমে কলকাতা শহরের মধ্যে যে সমস্ত অ্যাম্বাসেডর গাড়ি ট্যাক্সি হিসাবে ব্যবহার করা হতো সেগুলোর রং ছিল সাদা ও শহরের বাইরের সমস্ত ট্যাক্সির রং ছিল হলুদ। পরবর্তীকালে সমস্ত ট্যাক্সিকে হলুদ রঙে পরিবর্তন করা হয়। 2010 সালের পর থেকে হিন্দুস্তান মোটরস কোম্পানিটি কিছু সমস্যার কারণে অ্যাম্বাসেডর গাড়ি তৈরি করা বন্ধ করে দেয়। যেহেতু সরকারি নিয়ম অনুসারে কোনো মোটর গাড়ি 15 বছরের বেশি চালানো যায় না, তাই 2025-26 সালের মধ্যে 90% ট্যাক্সি অকেজো হয়ে পড়বে। কিন্তু হলুদ ট্যাক্সি কলকাতা শহরের পরিচয়, তাই পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন নতুন রূপে হলুদ ট্যাক্সিকে ফিরিয়ে আনবেন। নতুন হলুদ ট্যাক্সি হিসাবে ব্যবহার করা হবে মারুতি ওয়াগন গাড়িটিকে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস গাঙ্গুলি ইতিমধ্যেই 20টি নতুন ট্যাক্সির উদ্বোধন করে ফেলেছেন। আমাদের রাজ্য সরকার এনএ মোবিলিটি প্রাইভেট লিমিটেড নামক কোম্পানির সাথে চুক্তি করেছেন হলুদ ট্যাক্সিকে ফিরিয়ে আনার জন্য। খুব তাড়াতাড়ি প্রায় 3000টির বেশি হলুদ ট্যাক্সি রাস্তায় নামতে চলেছে। এই ট্যাক্সি যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। নতুন হলুদ ট্যাক্সিতে পেট্রোল ও সিএনজি উভয় প্রকারের জ্বালানি ব্যবহার করা হবে। রাজ্য সরকার এই ট্যাক্সির সমস্ত দায়িত্ব ও মেনটেনেন্স প্রাইভেট কোম্পানির দ্বারা করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ কতটা সফল হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন।